নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য। আজকের প্রেডিকশানটি কী নিয়ে করব, যে মহিলাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে। দেখুন, যেসব মহিলাদের হাতে সুন্দর একটা বিবাহরেখা থাকে এবং সেই বিবাহরেখাটি যদি এরকম রবির ক্ষেত্রে দেখুন একটা সুন্দর রবি রেখা তৈরি হয়েছে, যদি কারোর হাতে এরকম সুন্দর একটা রবি রেখা থাকে এবং একটা সুদীর্ঘ বিবাহ রেখাটি যদি রবি রেখার কাছাকাছি আসে বা এই বিবাহ রেখাটি রবির সঙ্গে মানে রবি রেখার সঙ্গে যদি মিশে যায়, তাহলে এটা খুব শুভ। হয়তো এটা মিশতেও পারে, আবার নাও মিশতে পারে। আর একটা জিনিস দেখতে হবে, এই হৃদয় রেখাটি, যেসব মহিলাদের হৃদয় রেখাটি সরু, দীর্ঘ এবং বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে এবং এই হৃদয় রেখায় যাদের কোনো জব চিহ্ন থাকবে না বা কাটাকাটি কোনো মানে রেখা দ্বারা এই এই হৃদয় রেখাটি কাটা থাকবে না, মানে সুন্দর একটা হৃদয় রেখা থাকবে সরু, ঠিক আছে? এইটা আপনারা দেখবেন। আর এইটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। মহিলাদের বিবাহ ভালো জায়গা হবে বা তাদের সুন্দর লাইফ পার্টনার হবে, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে মঙ্গলের ওপরে। মানে মেয়েদের বিবাহ নির্ভর করে মঙ্গলের ওপরে, আর পুরুষদের বিবাহ মানে নির্ভর করে শুক্রের ক্ষেত্রের ওপরে, মানে শুক্রের উপরে। তা যদি কোনো মহিলাদের এই মঙ্গলের ক্ষেত্রটা পিঙ্ক বর্ণের হয়, এই জায়গাটি একটু উঁচু হয়, এখানে কোনো কাটা চিহ্ন বা কোনো ব্ল্যাক স্পট না থাকে বা তিল না থাকে, তাহলে বুঝবেন যে আপনাদের মঙ্গলের ক্ষেত্রটা ভালো। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এই বৃহস্পতির স্থানটুকু একটু দেখবেন। এই বৃহস্পতির স্থানটা যদি এখানে কোনো ক্রস চিহ্ন বা চতুর্ভুজ, ঠিক আছে, এই ধরনের চিহ্ন যদি থাকে, আর একটা লক্ষ্য করবেন, শুক্রের ক্ষেত্রে যদি এরকম সোজাসুজি এই ধরনের যদি রেখা থাকে বা শুক্রের স্থানে যদি এইভাবে যদি রেখা থাকে, ঠিক আছে, মানে দুই রকম পদ্ধতিতে থাকতে পারে, একটা এইভাবে আর একটা এইভাবে। এই দুইয়ের মধ্যে যে কোনো একটা ভাবে থাকলেই হবে। তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের বিবাহের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আপনাদের ভালো জায়গায় বিবাহ হবে, ঠিক আছে? আপনাদের মানে দাম্পত্য জীবন সুখের হবে, আপনারা সুন্দর লাইফ পার্টনার পাবেন, আপনাদের দাম্পত্য জীবন খুব সুখময় হবে এবং আপনাদের ভাগ্যে ফলে দেখবেন স্বামীর ভাগ্যে